চার হাত এক হলো সরহুল পুজো উপলক্ষে ৫৯ জোড়া দম্পতির। অগ্নিকে সাক্ষী রেখে মালা বদল করে গণবিবাহ সম্পন্ন হলো তাদের। গণবিবাহ উপলক্ষে সেজে ওঠে বীরপাড়া। সকাল থেকেই দেখা যায় দম্পতিদের ভিড় সেখানে। আজকে এই অনুষ্ঠান আমাদের তো আদিবাসী সমাজের সবচেয়ে বড় উৎসব। এটা প্রত্যেক বছরই সরুল মহা উৎসব পালন হয়। আর বিশেষ করে এসটি ক্লাব যেটা আছে, এই ক্লাবের মাধ্যমে শুধু খালি সরুল মহা উৎসব না, অনেক বড় বড় প্রোগ্রামে এরা করে আদিবাসী সমাজের জন্য। সেই কমিটিকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আর জোয়ার জানাচ্ছি যে সরুল মহা উৎসব আমাদের আদিবাসী সমাজের নতুন। বীরপাড়া স্বর্ণা এসটি ক্লাবের উদ্যোগে স্বর্ণা এসটি ময়দানে অনুষ্ঠিত হয় গণবিবাহ। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ৫৯ জোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। এই গণবিবাহে সামিল হতে এসেছিলেন কুমারগ্রাম, চালসা, ডিমডিমা সহ ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এবং গ্রামাঞ্চল থেকে ৫৯ জোড়া দম্পতি। অনেকেরই নিজেদের সন্তান রয়েছে, অনেকেই আবার সংসার পেতেছেন বেশ কয়েক মাস হলো। আবার অনেকে কিছুদিন আগে পাড়ার মন্দির থেকে কোনো রকমের বিয়ে করেছেন। এরা কেউই নিজেদের বিবাহের অনুষ্ঠান করতে পারেননি জাঁকজমক করে। আর্থিক অনটন তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এবারে তাদের গণবিবাহ দেওয়া হলো। কি ছিল না এদিনের অনুষ্ঠানে? সাজসজ্জা, খাওয়া দাওয়া, উপহারের সাজি সব মিলিয়ে রাজকীয় ব্যবস্থা। গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। গণবিবাহের আগে কলস যাত্রার মধ্য দিয়ে সরহুল পুজোর সূচনা হয়। সরহুল পুজোর পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও গণবিবাহের আয়োজন করা হয়। মোট ৫৯ জোড়া নবদম্পতি উপস্থিত ছিলেন। এছাড়া আদিবাসী সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।